আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নীলাদ্রি লেক সহ টেকের ঘাটের সৌন্দর্য। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, ইটস মি ইরফান মুনতাসির। তো লেটস গো মাই টেকের ঘাট ব্লগ। আপনার এই ভিউটা দেখতে হলে আপনার একটা ইচ্ছা থাকতে হবে। সেই ইচ্ছাটা যাদের মধ্যে আছে তারাই আর কি প্রকৃতিপ্রেমী হইতে পারে এবং এইগুলা ঘুরতে পারে, জায়গাগুলো ঘুরে দেখতে পারে। যেমনটা বলছিলাম যে নীলাদ্রি লেকের আসলে অপরূপ সৌন্দর্যটা কিন্তু বর্ষাকালেই ফুটে ওঠে। যদিও এখন আমরা আসছি শীতের শেষ মৌসুমে, তো এখন একটু প্রকৃতি চারিদিকে রুক্ষ অবস্থায় আছে। আর এই অবস্থায় চারিদিক ধুলোবালিতে ভরা, যেটা আপনারা জানেন, এবং হিউজ পরিমাণে ট্রাক্টর যারা এই যে পাথর কয়লা এগুলো নিয়ে যাচ্ছে, যার ফলে রাস্তাটা আর একটু কি বলে ধুলোবালিময় হয়ে গেছে। আর আমার পেছনেই ঠিক নীলাদ্রি লেক, এবং আমার বাইক এইখানে টিলাগুলা সবুজ থাকে বর্ষাকালে, জাস্ট সবুজ। এখন একটু রুক্ষ অবস্থায় আছে। আর পেছনে তো বড় বড় পাহাড়গুলা দেখতেছি আর আফসোস করতেছি যে আসলে বাংলাদেশের কপালে কি একটা পাহাড়ও পড়লো না। আমি আর এরিন এখন দাঁড়িয়ে আছি বাংলার সুইজারল্যান্ড খ্যাত বারিক টিলার উপরে। আসলে এই জায়গাটাকে কেন পর্যটকরা সুইজারল্যান্ড বলে, এইখানে না আসলে আসলে বোঝা যেত না। কারণ হচ্ছে কি, আমার পেছন সাইডে মানে সবুজ প্রকৃতি, মানে আমাদের এইখানে বাংলাদেশের সাইডটাতে যদি দেখাই তাহলে এইখানে হচ্ছে ধান চাষ হয়েছে, বিশেষ করে ধান গাছ রোপণ করা হয়েছে। আর এই সাইডটাতে হচ্ছে আপনার টোটালটা হচ্ছে ইন্ডিয়া। আর মানে ইন্ডিয়ার সমস্ত বড় বড় পাহাড়, মানে আমরা জাস্ট খালি আফসোসই করতেছি যে সব বড় বড় পাহাড় হচ্ছে ইন্ডিয়াতে। মানে সব কিছু পাচ্ছি কিন্তু পাহাড়গুলো পাচ্ছি না। হ্যাঁ, এরিন তোমার কেমন লাগছে এখানে এসে? এই যে আমরা আসলে আমাদের আসার পথটা কিন্তু এতটা মসৃণ ছিল না, যেমনটা আপনারা বাটার স্মুথ ভিডিও দেখতেছেন। আসলে কি পরিমাণ চড়াই উতরাই আমরা পার করে যে এইখানটাতে আসছি, এইটা আসলে আমরা যারা আসছি, আমি, এরিন এবং এরিনের আম্মা, আমরা বুঝতে পারতেছি আসলে কতটা কঠিন ছিল পথ। আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি বারিক্কা টিলার আরেকটা পয়েন্ট, মানে যেখান থেকে জাদুকাটা নদীটা দেখা যায়। আমরা যদি একটু সামনে এসে থেকে দেখাই, আমার পেছনে কিন্তু জাদুকাটা নদী, এবং এই জাদুকাটা নদীতে কিন্তু এখনো কর্মযজ্ঞ চলছে। যদিও এখন বর্ষার শেষে, যেমনটা বলছিলাম, বর্ষার শেষে কিন্তু নদীতে তেমন পানি নাই। আর ওই যে লোকজন মাছ ধরতেছে, নীলাভ একটা পানি এইখানে। আর পেছনেই তো ইন্ডিয়ার বড় বড় পাহাড়গুলা, মেঘালয়ের। আর এই জাদুকাটা নদী সম্পর্কে যদি একটু বলি, এখানে একটা মানে লোকমুখে প্রচলিত আছে জাদুকাটা নামটা নিয়ে। এইখানে আমরা শুনছি যে অনেক আগে, মানে লোকমুখে বলা যে অনেক আগে এক ভদ্রলোক ছিল, তার ওয়াইফ ছিল, তাদের একটা বেবি হয়, বেবির নাম রাখা হয়েছিল জাদু। এবং একদিন সে বাজার থেকে মাছ নিয়ে আসে, সেই মাছটা তার বিবি রান্না করার সময় কাটতে যেয়ে মাছের বদলে বাচ্চাকে কেটে ফেলে। তো ওইখান থেকেই নাকি ওই যে জাদু, ছেলেটার নাম ছিল জাদু, যে ওইখান থেকেই আসলে এটার নামকরণ করা হয়েছে জাদু কাটা। জানি না এটা সত্যতা কি, আপনারা জানলে আমাদেরকে বললেন। তো সব মিলায়া জাদুকাটা নদীর সৌন্দর্য উপভোগ করলাম। আপনারা বারিক টিলায় যদি আসেন তো আমার কাছ থেকে অবশ্যই ছবি তুলবেন। আমি সীমিত রেটে ছবি তুলি সবাইকে। তো আপনারা আসবেন, আসে আমার কাছ থেকে ছবি তুলবেন আর আমাদের পরিবেশটা উপভোগ করবেন। আমাদের বারিক টিলা এত সুন্দর যে দেখলে মানুষকে মুগ্ধ করে দেয়। তো সবাই আসার জন্য অনুরোধ রইল আমাদের এই এলাকার দেখার জন্য। তো অনেক পর্যটক আসে আমাদের এই এলাকায়, তো দেখে ওরা অনেকটা আনন্দ উপভোগ করে। ঠিক আছে, তো আপনারা, আমার নাম হয়েছে এমডি রায়হান আহমেদ আকাশ। আমি বারিক টিলার ফটোগ্রাফার। আমি এখানে ছবি তুলি।
আসলে এই ভিউটা হচ্ছে কোটি টাকার ভিউ, যেমনটা আগেই বলছি যে আপনার আসলে এই ভিউটা দেখার জন্য, ঘোরার জন্য একটা ইচ্ছা প্রয়োজন। শিমুল বাগানে আমি আর অ্যারিন, অ্যারিন আমার কোলে চড়ে যাচ্ছে। কেমন লাগছে অ্যারিন? ভালো লাগছে। হ্যাঁ, আমার দর্শকদেরকে কিছু বলো, যারা এখানে না আসছে তারা কি আসবে? তুমি বলে আচ্ছা, আমি বলে দিচ্ছি, যারা এখনো শিমুল বাগান আসেন নাই দ্রুতই শিমুল বাগানটা দেখে যান, কারণ হচ্ছে ফুল প্রায় শেষের পথে, ফুল মানে পুরাই শেষের দিকে। এই যে টোটাল শিমুল বাগানটা। ঘুরোগে মাথা ঘুরাইব। হ্যাঁ, মাথা ঘুরাচ্ছে। হ্যাঁ, আমরা এখন শিমুল বাগানে ঘোড়ার পিছে টকবক 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 আমাদের ঘোড়া যাচ্ছে। এই ঘোড়ার নাম কি? ঘোড়ার নাম ঘোড়া রাজকুমার। হ্যাঁ, আমরা যে ঘোড়াতে উঠছি এই ঘোড়ার নাম রাজকুমার। মাম তুমি দেখছিলাম যে একটা বাচ্চা না ঘুরে নিয়ে না খেলে লাঠি মারতে। অনেক আরাম, অনেক আরাম। টেকের ঘাটের যে অপরূপ সৌন্দর্য আছে তার মধ্যে বিভিন্ন অদেখা এবং মানে লোকচক্ষুর আড়ালে কিছু সৌন্দর্য থাকে, সেই রকম একটা সৌন্দর্যমণ্ডিত স্থানে আমরা আসছি। আর এটা হচ্ছে টেকের ঘাটের লালঘাট ওয়াটারফলস। আমরা এতদিন প্রায়ই দেখতাম যে ওয়াটারফলস এরিয়া, একটু যদি সামনে আসো, আমরা কিন্তু এতদিন প্রায়ই দেখতাম যে ওয়াটারফলস যেটাতে দুইটা 3-4টা পাইপের মতো দেখা যেত, পাইপ দিয়ে পানি পড়ে। ওই যে সেই পাইপ দিয়ে কিন্তু পানি পড়তেছে ওইখান থেকে, ইন্ডিয়ার যে ইয়া আছে এবং উপরে বিএসএফ এর ক্যাম্প এবং ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া, আর ওই নিচ দিয়ে পাইপের মতো ওইখান দিয়ে পানি পড়ে এবং ঝর্ণা এদিক দিয়ে বাংলাদেশে ফ্লো হয়। তো অত্যন্ত সুন্দর একটা জায়গা, কিন্তু বর্ষাকালে আসলে পানি দেখা যাবে, যেহেতু ঝিরিপথ এখন কিন্তু আছে, একটু সামান্য পরিমাণ পানি পড়তেছে। এই যে পানি যদি দেখাই, এই যে এইখানে কিন্তু পানি আছে, আর আমার পেছনে পুরা ইন্ডিয়ার পুরা ভূমি, এই টোটালটা ইন্ডিয়া।